সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইসাকেদা শহীদ আব্দুল মোতলেব মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে আমি যুক্ত হয়েছি তোমাদের সাথে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি উত্তম কুমার রায়, সহকারী শিক্ষক, ইসাকেদা শহীদ আব্দুল মোতলেব মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। আজ আমি বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। চিত্রটি লক্ষ্য করো। আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? কয়েকটি হাত একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় আছে, অর্থাৎ আমরা বলতে পারি এরা একটা বন্ধন তৈরি করেছে। এরকম হাত ধরে বন্ধন তৈরি করা তোমরা নিশ্চয়ই গোল্লাছুট খেলে থাকবে। এটা একটা শিশুদের জন্য খুবই জনপ্রিয় খেলা। তো আমরা যখন গোল্লাছুট খেলি তখন একে অপরের হাত ধরে একটি সার্কেল তৈরি করি এবং এরপরে একটা বৃত্ত তৈরি করে ঘুরতে থাকি। তো একে অপরের সাথে হাত দিয়ে এই যে আমরা যুক্ত থাকি, অর্থাৎ আমরা একে অপরের সাথে একটা বন্ধনে আবদ্ধ হই। আমরা এরকম একটি চিত্র দেখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্র দুটি থেকে আমাদের আজকের পাঠ সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণা তৈরি করতে পেরেছি। হ্যাঁ, আমাদের আজকের পাঠ রাসায়নিক বন্ধন। এখানে আমরা দুইটি পরমাণু, একটি সোডিয়াম এবং আরেকটি ক্লোরিন। সোডিয়াম এবং ক্লোরিন যদি পরস্পরের কাছাকাছি আনা হয় বা পরস্পরের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে যেটি উৎপন্ন হবে এটি একটি লবণ। এই লবণটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। প্রতিদিনই আমাদের রান্নার কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। সেটি আমরা বলি খাবার লবণ। তো সোডিয়াম এবং ক্লোরিন এরা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ উৎপন্ন করে। তাহলে আজ আমরা শিখব রাসায়নিক বন্ধন।
আমাদের শিখন ফল আজকের পাঠ থেকে আমরা রাসায়নিক বন্ধন কি বলতে পারবো, আয়নিক বন্ধন চিহ্নিত করতে পারবো, সমযোজী বন্ধন ব্যাখ্যা করতে পারবো। অ্যাকচুয়ালি রাসায়নিক বন্ধনটা কি? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে পরমাণু সমূহ পরস্পর রাসায়নিকভাবে যে বন্ধনে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এগুলো নিয়ে পূর্বেই আলোচনা করেছি। তো এই ধরনের পদার্থের অণুতে পরমাণু সমূহ একটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, এই বন্ধনটাকে বলছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের মধ্যে একটি বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধনটা কিভাবে উৎপন্ন হয়, আয়নিক বন্ধন গঠনের কৌশল ব্যাখ্যা করার আগে আমাদের এটা একটু মনে করা দরকার যে অ্যাকচুয়ালি আয়ন কিভাবে উৎপন্ন হয় বা কারা আয়ন উৎপন্ন করতে পারে। আমরা এটা জানি পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুতে কোনো চার্জ নাই। চার্জ না থাকার কারণ হচ্ছে পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে, কিন্তু কোনো কারণে যদি পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করা হয় অর্থাৎ ইলেকট্রন বের করে নেওয়া হয়, তাহলে পরমাণুতে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। আবার যদি কোনো কারণে বাইরে থেকে পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের আগমন ঘটে, অর্থাৎ পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, সেই ক্ষেত্রে ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। পরমাণুতে আয়ন কিভাবে সৃষ্টি হয় এটা নিয়ে আমরা আমাদের পূর্বের একটি ক্লাসে আলোচনা করেছি। তোমরা যারা জানো না বা ক্লাসটি দেখতে পাওনি তারা আমাদের প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে ক্লাসটি দেখে নিতে পারবে। তো আয়নিক বন্ধন কারা কারা গঠন করতে পারে? আমরা এটা জানি সাধারণত ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে। তার ধাতু ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এরা আয়ন সৃষ্টি করবে। আয়ন সৃষ্টির মাধ্যমে এই যে বন্ধনটি গঠিত হবে সেই বন্ধনটাকে আমরা বলবো আয়নিক বন্ধন। তো আমরা উদাহরণ হিসেবে সোডিয়াম ক্লোরাইড এই যৌগের বন্ধন গঠন কৌশলটিকে বেছে নিয়েছি। আমরা অ্যানিমেশনে এই বন্ধন গঠন কৌশলটি দেখব। এখানে একটি পরমাণুর চিত্র দেখানো হয়েছে এবং তার ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি। পরমাণুতে ইলেকট্রন আছে 11টি, সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, অর্থাৎ এই পরমাণুটি সোডিয়াম। আমরা আরো একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। এই পরমাণুতে 17টি ইলেকট্রন আছে, সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা বলতে পারি ক্লোরিন পরমাণু। এখন সোডিয়াম সাধারণত ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ ধাতু যেহেতু সেহেতু সে ইলেকট্রন ত্যাগ করবে। এখন প্রশ্ন হচ্ছে সে কেন ইলেকট্রন ত্যাগ করবে? আমরা এটা জানি যে প্রত্যেক পরমাণুই নিষ্ক্রিয় গ্যাসের
স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাই। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। তৃতীয় শক্তি স্তর থেকে যদি সোডিয়াম পরমাণু 1টি ইলেকট্রন অপসারণ করতে পারে তাহলে তার পূর্বের শক্তি স্তর 8 ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ পূর্বের শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ, অর্থাৎ এটি স্থিতিশীল অবস্থা, যে কারণে সোডিয়াম পরমাণু 1টি ইলেকট্রন ত্যাগ করবে। ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে আমরা 7টি ইলেকট্রন দেখতে পাচ্ছি। যদি সে কোনো কারণে 1টি ইলেকট্রন লাভ করতে পারে তাহলে তার সর্বশেষ শক্তি স্তর 8 ইলেকট্রন বিশিষ্ট হয়, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, অর্থাৎ সে স্থিতিশীল হবে। যে কারণে ক্লোরিন পরমাণু 1টি ইলেকট্রন গ্রহণ করবে এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে। ধাতু ইলেকট্রন ত্যাগ করলো, অধাতু ইলেকট্রন গ্রহণ করলো এবং এরা আয়নে পরিণত হলো। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখি। আমরা জানি ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় থাকে। এক্ষেত্রে আমরা দেখলাম সোডিয়াম পরমাণু থেকে 1টি ইলেকট্রন অপসারণ হলো এবং ক্লোরিন পরমাণুতে সেই ইলেকট্রনটি স্থানান্তরিত হলো। এখন আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম থেকে 1টি ইলেকট্রন অপসারণ হওয়ার ফলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা 8টি ইলেকট্রন দেখতে পাচ্ছি, আর ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরেও আমরা 8টি ইলেকট্রন দেখতে পাচ্ছি। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করে দুজনেই খুব স্থিতিশীল অবস্থায় আসছে এবং দুজনেই 2টি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়ন উৎপন্ন হয়, সেহেতু সোডিয়াম এখন আর সোডিয়াম থাকবে না, সোডিয়াম আয়ন হয়ে যাবে। অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেহেতু ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। আমরা চিত্রে এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন আমরা আরেকটা জিনিস জানি যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু সোডিয়াম আয়ন ধনাত্মক চার্জ এবং ক্লোরাইড আয়ন ঋণাত্মক চার্জ, সেহেতু কি হবে, এরা পরস্পরকে একটা বলের মাধ্যমে আকর্ষণ করবে, অর্থাৎ পরস্পরের প্রতি আকৃষ্ট হবে। এই আকর্ষণ বলকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বলে। এই বলের সাহায্যে আয়নদ্বয় পরস্পরের সাথে যুক্ত হবে এবং সোডিয়াম ক্লোরাইড যৌগটি গঠন করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এটা শিখলাম যে আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয় বা আয়নিক বন্ধন কিভাবে উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি আয়ন সৃষ্টির মাধ্যমে এই যে বন্ধনটি উৎপন্ন হলো, এজন্য এটাকে বলা হয়েছে আয়নিক বন্ধন। আরেকটি হচ্ছে সমযোজী বন্ধন। অ্যাকচুয়ালি সবসময় ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যৌগ গঠন সম্ভব হয় না। সেক্ষেত্রে পরমাণু সমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ ভাগাভাগি করে। এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠিত হয় সেই যৌগটিকে বলে সমযোজী যৌগ। যেমন আমরা এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মাধ্যমে পানি উৎপন্ন হওয়ার একটি চিত্র দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণু তার কক্ষপথের একটি ইলেকট্রন অক্সিজেন পরমাণুর কক্ষপথের একটি বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করে বন্ধন গঠন করছে
আমরা এটা লক্ষ্য করি, এখানে হাইড্রোজেন তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে শেয়ার করে বন্ধন গঠন করছে। এই হাইড্রোজেন এই ইলেকট্রনের সাথে শেয়ার করে বন্ধন গঠন করছে। এভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাদেরকে আমরা বলি সমযোজী বন্ধন। আর যে যৌগে এই বন্ধন বিদ্যমান সেটাকে আমরা বলি সমযোজী যৌগ। আমরা আরো একটি চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটিকে বলা হয়েছে মিথেন অণুর গঠন। এক্ষেত্রেও কার্বনের 4টি ইলেকট্রনের সাথে 4টি হাইড্রোজেনের 4টি ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন দেখানো হয়েছে। সমযোজী বন্ধন কিভাবে সৃষ্টি হয় আমরা অ্যানিমেশনের মাধ্যমে সেটা একটু দেখি। এখানে আমরা 1 ইলেকট্রন বিশিষ্ট দুটি হাইড্রোজেন পরমাণু তারা কিভাবে হাইড্রোজেন অণুতে পরিণত হয় এবং কিভাবে ইলেকট্রন শেয়ার করে সেটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ইলেকট্রন কখনো একটি পরমাণুর সার্কেলের ভিতরে পাওয়া যাচ্ছে, আবার কখনো অন্য আরেকটি পরমাণুর সার্কেলের ভিতরে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোনো না কোনো সময় উভয়ই 2 ইলেকট্রন লাভ করছে। ফলে তারা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারছে, অর্থাৎ স্থিতিশীল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরকম বন্ধন গঠন হলে তাকে বলবো সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারের বিষয়টি এরকম হতে পারে অথবা এরকমও হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, রাসায়নিক বন্ধন গঠনের যে কারণ সেটি আমরা একবার একটু দেখে নিই। একই মৌলের বা ভিন্ন মৌলের দুটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এর মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়। এই আকর্ষণই রাসায়নিক বন্ধন। সুতরাং রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্যই পরমাণু বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ রাসায়নিক বন্ধন সৃষ্টি করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই উপকারী হবে। যারা ক্লাসটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাসটি দেখতে পায়নি তাদেরকে দেখতে সাহায্য করবে এবং অনলাইন ক্লাসে উদ্বুদ্ধ করবে যাতে তারা নিয়মিত ক্লাস করে বাড়িতে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নিশ্চয়ই বের হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।
সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।